বাংলাদেশে এ পর্যন্ত কয়জন শহীদ হয়েছে? নেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত দেশে 41 জন। নেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত 41 জনের শহীদের সংবাদ পেয়েছি। আল্লাহ জানে রাতে আর কয়জন হয়েছে। আল্লাহ সবাইকে শাহাদাতের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছায় দিক। বলো না আমিন। খলিফাতুর রাসূল আবু বকরের খিলাফতের সময় হযরত আবু বকর মসজিদ নববীতে মিহরাবে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এই চতুর্দিকে যুদ্ধ চলছে, তো যুদ্ধে আমার কিছু ভাই শাহাদাত বরণ করেছে, অসংখ্য নারী বিধবা হয়েছে। মসজিদ নববীতে বিলবোর্ড টানানো আছে, কারা কারা শহীদ হয়েছে, কোন কোন নারী বিধবা, কোন কোন মানুষের কাজের লোক নাই, লেখা আছে। তোমরা সাধ্য অনুযায়ী যার যত রকম তৌফিক আছে ওই নামগুলোর পাশে খালি জায়গা আছে, তোমাদের নাম লেখাবা, তোমরা তাদেরকে সহযোগিতা করবা, তাদের খেদমত করবা। যে কথা সেই কাজ, তাই করলো। সবাই খেদমতের জন্য নিজের নাম লেখাইলো, নিজেরা খেদমত করবে এজন্য নাম লেখাইলো। যে আমার ভাইরা যারা শহীদ হইতেছে আলহামদুলিল্লাহ, অনেকে তাদের পরিবারের সেবা করার জন্য নিজেদের নাম লেখাইছে। গতকাল দেখেছি রংপুরে আবু সাঈদ ভাই যেটা শহীদ হয়েছে, তার বাবার সাথে চীন থেকে এক লোক ভিডিও করে কথা বলতেছে যে বাবা, আমি প্রতি মাসে আপনার জন্য একটা টাকা পাঠিয়ে দিব, এটা তৈলা তৈলা আপনি আপনার সংসার চালাবেন। আমরা দোয়া করি ওই ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা ওই ভাইকে উত্তম বদলা আল্লাহ তাআলা দান করুন। হযরত আবু বকর বইলা দিলেন, সবাই যার যার ইচ্ছা মতো নিজেদের নাম লেখালো খেদমতের জন্যে। ওযুর দ্বারা মানুষ কত পবিত্র হয়, তাহারাতের দ্বারা মানুষ কত পবিত্র হয়, মানুষের দিল কত ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওই খাতা চেক করতে গিয়া, বিলবোর্ড চেক করতে গিয়া দেখে একজন মদিনার বর্ডার এলাকায় একজন বৃদ্ধা নারী আছে, তার নামের পাশে কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের নাম লেখাইলো। নাম লেখানোর পরে আবু বকরের খিলাফতের সময় আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, সোনালী এক যুগ চলতেছে। হযরত ওমর নিজের নাম ওই খালি জায়গায় লেখালো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরে ইশরাকের আমল করে হযরত ওমর ওই নারীর বাড়িতে চলে গেল। গেটের বাইরে থেকে ডাক দিল, ও মা, আমি আপনার খেদমতের জন্য আসছি, একটু ভিতরে আসা যাবে কি? ঘরের ভিতর থেকে বৃদ্ধা নারী বললেন, কে তুমি? বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি আপনার খেদমতের জন্য আসছি, আপনার সব কাজগুলো আমি ওমর করে দিব। বৃদ্ধা নারী ঘরের ভিতর থেকে বলে, তুমি আসার আগে কে যেন আমার সব কাজগুলো কইরা দেয়া গেছে। বলি সুবহানাল্লাহ, আমার সব কাজগুলো কইরা দেয়া গেছে, আমাকে রান্না করে দিয়ে গিয়েছে, আমার কাপড় ধুয়ে দিয়ে গেছে, আমার থালা বাসনগুলো মেজে দিয়ে গিয়েছে, আর কোনো কাজ নাই, তুমি চলে যেতে পারো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ফজরের নামাজের আগেই চলে গেল কাজ করার জন্য। ওই দিন গিয়ে ডাক দিয়েছে, মাগো, আমি খাত্তাবের ছেলে ওমর আসছি আপনার কাজ করে দেওয়ার জন্য। ঘরের ভিতর থেকে বৃদ্ধা নারী বলে, বাবা, আমার কাজ তো একজন এসে আমার সব কাজগুলো করে একটু আগেই দিয়ে গিয়েছে। হযরত ওমর অবাক হয়ে চলে আসলেন। তৃতীয় দিন হযরত ওমর আবার চলে গেল মহিলার কাজ করার জন্যে। ওই দিন গিয়া দেখে একই অবস্থা, কে যেন কাজ করে দিয়ে গিয়েছে। হযরত ওমর বলে, ও মা, কে তোমার সব কাজগুলো করে দিয়ে যায়? মহিলা বলে, আমি তো তার নাম জানি না। হযরত ওমর জিজ্ঞাসা করে, মাগো, লোকটা দেখতে কেমন? বলে, আমি তো তারে দেখি না। বলেন, কি দেখেন না মানে? বলে, সে আসার পরে আমাকে মা বলে ডাক দেয়, আর আমাকে বলে মা।
আপনি ভিতরে চলে যান, আপনি পর্দার ভিতরে চলে যান, আমি সব কাজগুলো করে দিয়ে যাচ্ছি। সে আমার সব কাজগুলো করে দিয়ে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরত ওমর নাফরবান্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওমর বলে, কে সে আল্লাহর পেয়ারা জানতেই হবে। সারা রাত পাহারা দেওয়া শুরু করলো, আত্মগোপনে বসে রইল, কে আসে দেখব। শেষ রাত তাহাজ্জুদের সময় হযরত ওমর তাকায় দেখে একজন মানুষ মুখগুলোকে আটকায়া মুখের মধ্যে কাপড় দিয়া মহিলার বাড়ির দিকে পা টিপে টিপে আগাইতেছে। আস্তে করে মহিলার ঘরের মধ্যে ঢুকলো। মহিলার সব কাজগুলোর আঞ্জাম দিয়ে লোকটা আবার মুখের মধ্যে কাপড় দিয়া বাইরে যাইতেছে। লোকটার পায়ে জুতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আড়াল থেকে বাইরে হইয়া লোকটার সামনে দাঁড়ায় বলে, কে আপনি? মুখের কাপড় মেহেরবানি করে সরান, আপনাকে এক নজর একটু দেখতে চাই। মুখের কাপড় সরাতে চাই না। হযরত ওমর নিজেই তার মুখের কাপড় সরায় দেখে তিনি আর কেউ না, তিনি খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর জড়ায় ধরলেন, আপনি তাহলে রাসূল থাকতে আপনার সাথে কোনো ইবাদতের প্রতিযোগিতায় পারি নাই, এখন আপনি খলিফাতুর রাসূল, আপনি খলিফাতুল মুসলিমিন, এখনো আপনার সাথে ইবাদতের কোনো প্রতিযোগিতায় পারি না। তো আমি জানতে চাই আপনার পায়ের জুতা কই? জুতা ছাড়া শীতের রাত আপনি এখানে আসছেন, বুঝলাম না। আপনার পায়ে জুতা কই? আপনার জুতা কি হারিয়ে গিয়েছে না কোথাও রেখে আসছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, আমার জুতা আছে, আমি জুতা বাড়িতে রেখে আসছি। আমার ডর লাগে, আমার টেনশন লাগে, আমার চিন্তা লাগে। আমি যদি জুতা পাই দিয়ে আসতে চাই, খরম পাই দিয়ে আসতে চাই, তাহলে আমার জুতার আওয়াজে, আমার খরমের আওয়াজে মদিনার কোনো ঘুমান্ত মুমিনের ঘুম যদি ভেঙে যায়, ঘুম যদি নষ্ট হয়ে যায়, আমি আসামি হয়ে যাব। হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই ভয়ে আমি রাতের বেলায় জুতা পাই দেই না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর আবু বকরের বুক থেকে পা দুইটা জড়ায় ধরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কদমের কাছে একটু জায়গা আমাকে দিয়েন। অধিক পবিত্রতা অর্জন করার কারণে উপর তো জাহের তো পাক হইছে, ভিতরও পাক সাপ এমন হইছে যে একজন বর্ডার এলাকার গরিব মহিলা, যার আপন বলতে কেউ নাই, অসহায় একজন মহিলা, তারও খেদমত করতে আদা দুনিয়ার খলিফা হযরতে ওমর এবং নবীর পরে খলিফাতুল মুসলিমিন আবু বকরের তাদের খেদমত করতে কোনো খারাপ লাগে না। আল্লাহু আকবার বলি, কোনো খারাপ লাগে না। কেন? তাদের জাহেরও পাক, বাতিনও পাক। এজন্য একজন গরিব মহিলা, বিধবা মহিলার সেবা করতেও তাদের সমস্যা হয় না।